আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে চিংড়ির কাটলেট। তো ভাবলাম কেন না আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চিংড়ির কাটলেটটা কিভাবে বানিয়েছি আমি। তো চিংড়ির কাটলেট বানাতে গেলে আমার প্রথমেই লাগবে চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি মাছ এনে আমি ছাড়িয়ে মাথাটা আলাদা করে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। লেজটা কিন্তু রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে কাটলেটটা। তো এবার আমি মাছটার পেট থেকে মাছ বরাবর কেটে একটা ছুরি দিয়ে চেপে চেপে থুরে থুরে মাছটার এরকম একটা শেপ দিয়েছি। তো দেখো, আমি প্রত্যেকটা মাছ কেটে পিঠের থেকে কেটে থুরে এরকম করে শেপ দিয়ে রেখেছি। এবার একটা মশলা বানিয়েছি, যেটাতে ছিল কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, অল্প পরিমাণ পেঁয়াজ আর অল্প একটু আদা। এটাকে ভালো করে পেস্ট করে মিক্সিতে আমি রেখে নিয়েছি। এবার দেব কিছুটা নুন, আমি এই মাছগুলোর ওপর ছড়িয়ে দেব। মাছের উপর কিছুটা নুন ছড়িয়ে দিলাম যাতে মাছটা টেস্ট হয় ভালো। আচ্ছা, মাছে যেমন নুন দিলাম সেরকম আমি এই মিশ্রণটাতেও আমার বাটা মশলাটাতেও একটু নুন ছড়িয়ে দিলাম। আচ্ছা, এবার ভালো করে আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে অল্প পরিমাণ আজিনামোটো। এটা অপশনাল, কেউ না দিলেও দিতে পারো, কিন্তু দিলে টেস্ট ভালো হয়। তো ঠিক আছে, নুন আজিনামোটো এটাকে ভালো করে মিক্সড করে আমি মিশ্রণটা মাছগুলোর ওপর ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি মাছটার মধ্যে এই মশলাগুলো ঢোকবার জন্য কিছুক্ষণ টাইম দেবো, আর মশলাগুলো ভালো করে মাছগুলোর ওপর মাখিয়ে নেবো। আচ্ছা, মাছগুলো এবার রেখে দিয়েছি। এবার আমাকে আর একটা মিশ্রণ তৈরি করতে হবে। সেটা আমি যতগুলো মাছ নিয়েছি সেই পরিমাণ আমাকে ডিম নিতে হবে। তো আমি আপাতত দুটো ডিম নেব। দুটো ডিম ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার এতে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো ভালো করে আগে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এতে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আর হ্যাঁ, মাছগুলোর মধ্যে কিন্তু ওই মশলাটাতে দিয়েছি আমি একটু লেবুর রস আর অল্প একটু তেল। আচ্ছা, ডিমের গোলাটার মধ্যে আমি দিয়ে নেবো 2 চামচে পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমার মেশানো রেডি। এবার আমি একটা একটা করে মাছ আর একটা মশলা না, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো অথবা কর্নফ্লেক্সের গুঁড়ো। তো আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো। আচ্ছা, এইবার আমি একটা একটা করে মাছ তুলে নেব, নিয়ে ওই গোলাটায়, ডিমের গোলাটায় ডুবাবো। ডুবিয়ে কর্নফ্লেক্সে ভালো করে মেশাবো। মিশিয়ে এটাকে গড়ে নিতে পারো, অথবা ডাবল কোটিংয়ের জন্য আবার ডিমের গোলা ভিজিয়ে আবার কর্নফ্লেক্সটা মাখিয়ে নিতে পারো, বা সিঙ্গেল কোটও দেওয়া যায়। আচ্ছা, এইভাবে আমি প্রত্যেকটা মাছ এইভাবে কর্নফ্লেক্স মাখিয়ে ডিমের গোলায় ডুবিয়ে একটা পাত্রে তুলে নেবো। নিয়ে এবার হাত দিয়ে বা ছুরি দিয়ে চেপে চেপে এটাকে একটা শেপ দেবো। আমরা যেরকম চিংড়ির কাটলেট খাই দোকানে, সেরকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে দেখো আমি কিভাবে শেপটা তৈরি করেছি। এবার এইভাবে আমি একটা একটা করে গড়ে নেব। তো দেখো, আমার মোটামুটি সবগুলো ভরা রেডি। এবার ভাজার পালা। কড়ায় তেল দিয়ে
মার্কেটিং এর একটা জন্য করে গড়া কাটলেটগুলো হালকা আঁচে ভেজে আমি তুলে নেব। তো আমার চিংড়ির কাটলেট রেডি। এবার খেতে দেওয়ার পালা। লাঞ্চে বলো, ডিনারে বলো, স্ন্যাক্সে বলো, একদম লাজবাব। তো তোমরাও পারলে আমার মতো করে রান্না করো, করে দেখো কেমন খেতে হলো, আর আমাকে জানাও আমার কমেন্ট সেকশানে। আর যদি আমার রান্না ভালো লাগে আমার ফেসবুকটা ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল অন্নপূর্ণার হেসেল সাবস্ক্রাইব করো, আর রান্নাগুলো লাইক শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।